আজকের রেসিপি শীতের সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিয়ে গরম গরম কুমড়োর পকোড়া কিভাবে কত সহজে বানাবে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে একটু ডুমো ডুমো করে কুমড়োগুলো কেটে নিয়ে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবারে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি, 2 কাপ বেসন, 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ চিড়ে। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এগুলো ড্রাই উপকরণ। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটা ডিম, দিয়ে ভালো করে এটাও মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে এবার হালকা উষম গরম জল দিয়ে দিই এই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে, কোনো যেন দেলা না পাকিয়ে থাকে। এটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, মিডিয়াম সাইজে করতে হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে গুলতে হবে, আর হালকা একটু গরম জলে অবশ্যই এটা গুলতে হবে। এই ব্যাটারটা গুলে কিন্তু 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এভাবে জল দিয়ে দিয়ে গুলতে হবে। মোটামুটি 1 কাপের মতো জল লাগবে। দেখুন বেশ ভালো করে গোলা হয়ে গেছে আমার, একদম স্মুথলি ভাবে ফেটানো হয়ে গেছে। এবার 15 মিনিট রেখে দেবো রুম টেম্পারেচারে। 15 মিনিট পর ওই কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে আরও 15 মিনিট রেখে দেবো যাতে কুমড়োগুলোর গায়ে এই ব্যাটারটা পুরো বসে। এবারে কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু কুমড়োগুলো চামচের সাহায্যে দিতে থাকবো। এই ব্যাটারটা গোলাটাই কিন্তু মেন। ভাজাটা একটু কম আঁচে ভাজতে হবে, তাহলে কি হবে, কুমড়োটা প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর বেশ মুচমুচে ভাবও আসবে। একটা দিক হলেই কিন্তু অপর দিকটা উল্টাবে, নলে কিন্তু ব্যাটারটা কুমড়ো থেকে আলাদা হয়ে যেতে পারে। এবার বাকি কুমড়োগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখে দেবো যতক্ষণ না ভাজছি ততক্ষণ। এবারে দেখুন একটা দিক হলে অপর পিঠটা কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে। চায়ের সাথে এরকম পকোড়া খেতে কারা কারা ভালোবাসেন কমেন্টে কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, যেমন মুচমুচে হবে তেমন খেতে সুন্দর হবে। এরপর বাকিগুলোও কিন্তু ঠিক একই প্রসেসেই ভাজতে হবে। আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু কুমড়োটা ভালোভাবে ভাজা হবে। ভাজতে ভাজতে ভিতরে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। খুব লাল লাল করে ভাজতে হবে এটাকে, আবার পুড়েও না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে দিয়েছি উল্টে পাল্টে। ভাজতে ভাজতে কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তাই আঁচটাকে কমিয়ে রেখে ভাজবেন, দেখবেন ভালোভাবে ভাজা হবে, মুচমুচে ভাপও আসবে। এবার তেল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে রাখছি একটি পাত্রে। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভেজে দেব।
চায়ে চুমুক দিতে দিতে শীতকালে এইরকম পকোড়া উপভোগ করুন, ভীষণ ভালো লাগবে। বাকিগুলো দেখুন সেম প্রসেসেই ভেজে দিচ্ছি। এভাবে বাড়িতে বানান, ভেজে খান, আর আমাকে কমেন্টে জানাতে থাকুন আমার রেসিপিগুলো কেমন লাগছে। ভালো লাগলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। বাকি রেসিপি আপডেট পেতে আমার চ্যানেলে চোখ রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো। ব্যাস রেডি। দেখুন কতটা মুচে মুচে হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। ধন্যবাদ।